নতুন টেলিকম নীতিতে মোবাইল সেবা প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% রাখা, টাওয়ারে ফাইবার সংযোগের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া সহ নানা বিষয়ে অপারেটররা আপত্তির ফিরিস্তি তুলতে গেলে আটকে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গ্রাহক স্বার্থের চেয়ে শুধু দাবি আদায়ে মনোযোগী হয় মোবাইল অপারেটরদের ওপর ক্ষোভ জানান ফয়েজ আহমদ তৈয়ব। আপনারা জাস্ট এখানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে এসেছেন। আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইট। লোভনীয় অফার সত্ত্বেও গেল জুন থেকে এপ্রিল পর্যন্ত 1,26 লাখ ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটররা। সম্প্রতি সময় সংবাদে প্রচারিত এ সংক্রান্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, সিম ট্যাক্স নয় বরং নিম্নমানের সেবার কারণে মানুষ মোবাইল ইন্টারনেট বিমুখ হচ্ছে। গ্রাহক অসন্তোষের আঁচ নিজেই টের পাচ্ছেন বলে জানান। ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না, কারণ সমানে অ্যাটাক আসে। এভরি 9 out of 10 কমেন্টস ইজ ইন্টারনেটের দাম কেন বাড়াতে পারলাম, কেন কমাতে পারলাম না, কেন এখন ইন্টারনেটের দাম বাড়ছে, কেন কভারেজ নাই, ইত্যাদি ইত্যাদি। টিআরএনবির সেমিনারে সেবার মান খারাপের পেছনে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মোবাইল অপারেটররা। আমাদের 700 টাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, এটার দায়িত্ব কেউ নিতে পারছে না। নতুন টাওয়ার করা যাচ্ছে না। আমরা আমাদের ফাইবার আছে, আমরা মেনটেন করতে পারবো না। যতটুকু টেলকোরা ওন করে ওইটাতে মেনটেন করতে দেওয়া হবে না। একটা ফরেন ইনভেস্টর তার বোর্ডে আলাপ করতে হবে, যেখানে মাস্তানি হয় ওখানে আটকা দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত সিচুয়েশন আমাদের। এ সময় 13 কোটির বেশি ইন্টারনেট গ্রাহকের কথা বলা হলেও বাস্তবে এ সংখ্যা 7 থেকে 8 কোটি বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। আপনারা সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিস দিচ্ছেন যেটা মনে করছেন যে আপনাদের রেভিনিউ আসবে, আপনাদের জন্য ভ্যালুয়েবল, বাট ইজ ইট ভ্যালুয়েবল ফর দ্য সাবস্ক্রাইবার? শুভ খান, সময় সংবাদ, ঢাকা।